বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম একটি আদর্শবাদী দলের পতনের কারণ, তার থেকে বাঁচার উপায়। লেখক আব্বাস আলী খান। প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী। প্রকাশকের কথা। ইসলামী আন্দোলনের পথিকৃৎ মরহুম আব্বাস আলী খান রচিত একটি আদর্শবাদী দলের পতনের কারণ, তার থেকে বাঁচার উপায় বইটি 1998 সালে প্রথম প্রকাশিত হয়। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে বইটি আবারও প্রকাশিত হল। যে কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য দরকার একটি আদর্শবাদী মজবুত সংগঠন বা দল। আর এ দলের সাফল্যের যেমন কতগুলো কারণ থাকে, তেমনি তার পতনেরও অবশ্যই কিছু কারণ রয়েছে। এজন্য আন্দোলনের প্রতিটি কর্মীর জানা প্রয়োজন কী কারণে একটি আদর্শবাদী দলের পতন ঘটে এবং কিভাবে তার থেকে বাঁচা যায়। বইটিতে লেখক অত্যন্ত চমৎকারভাবে আদর্শবাদী দলের পতনের কারণ ও তার থেকে বাঁচার উপায়সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী দল। বইটি দলের নেতাকর্মীদের একটি গাইড হিসেবে বিবেচিত হবে বলে আমরা আশা করি। সূচিপত্র: আদর্শবাদী দল, দারুল ইসলাম ট্রাস্ট গঠন ও ইসলামী আন্দোলনের লক্ষ্যে দল গঠনের পটভূমি রচনা, কতিপয় উন্মাদের প্রয়োজন, জামাতের কাজ কি, আদর্শবাদী দলের পতনের কারণ, তার থেকে বাঁচার উপায়, দাওয়াত ও তাবলিগ এবং তরবিয়তি নিজাম। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শবাদী দল প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা সমূলে উৎপাটিত করে তার স্থলে সম্পূর্ণ ভিন্ন করে এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে একটি আদর্শ বেছে নিতে হয়। এর সাথে পৃথক চিন্তাধারাও থাকে। এ চিন্তা ও আদর্শের সাথে যারা সকল দিক দিয়ে একমত পোষণ করে, তারা একটি দল গঠন করে। একে বলা হয় একটি আদর্শবাদী দল। এ দল ইসলামী হতে পারে, ইসলাম বিরোধীও হতে পারে। সমাজ বিপ্লবের জন্য সংগ্রামের পূর্বে সে আদর্শের ছাঁচে ব্যক্তি গঠন অবশ্যই করতে হয়। এ আদর্শ বাস্তবায়নকে তারা তাদের জীবনের লক্ষ্য ও মিশন হিসেবে গ্রহণ করে এবং তার জন্য তারা অকাতরে জীবন দিতেও প্রস্তুত হয়। প্রতিপক্ষের শত নির্যাতন নিষ্পেষণ তাদেরকে কিছুতেই দমিত করতে পারে না। দলের নেতা ও কর্মীদের হতে হয় নির্ভীক, সাহসী ও ধৈর্যশীল। বিশেষ করে নেতাকে হতে হয় গতিশীল, দূরদর্শী, সমসাময়িক সকল সমস্যা সম্পর্কে পূর্ণ সচেতন এবং চরম সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী। দলের নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলার আনুগত্য হবে সকলের জন্য অনিবার্য। যে কোনো আদর্শবাদী দলের মধ্যে উপরোক্ত গুণাবলী অবশ্যই থাকতে হবে। একটি ইসলামী দলের মধ্যে উপরোক্ত গুণাবলী ছাড়াও অতিরিক্ত আরও অনেক গুণাবলীর প্রয়োজন, যা আল্লাহ তাদের মধ্যে দেখতে চান। এ দলের চরম ও পরম লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর তা করতে হলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিরলস সংগ্রাম করে যেতে হবে। তাই এ দলের একটি ব্যক্তির প্রতিটি কথা ও কাজ এমন হতে হবে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের অভিলাষী হবে তাদের সকল কর্মতৎপরতার দিকদর্শী। এ দলের আরও কিছু বৈশিষ্ট্য পরে বর্ণনা করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী দল। এ দলের সূচনা হয়েছিল অবিভক্ত ভারতে 1941 সালে। পৃষ্ঠা 6। দারুল ইসলাম ট্রাস্ট গঠন ও ইসলামী আন্দোলনের লক্ষ্যে দল গঠনের পটভূমি রচনা। 1937 সালে আল্লামা ইকবাল হায়দ্রাবাদ থেকে পাঞ্জাবে হিজরত করার জন্যে মৌলানা মওদুদীকে আহ্বান জানান। আল্লামা ইকবাল তর্জমানুল কোরআনের মাধ্যমে মৌলানার গুণমুগ্ধ হয়ে পড়েছিলেন। অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি কখনও সৈয়দ নাজির নিয়াজি এবং কখনও মিয়া মোহাম্মদ শফিকে দিয়ে তর্জমানুল কোরআন পড়াতেন এবং মনোযোগ দিয়ে শুনতেন। ঠিক এ সময় জনৈক অবসরপ্রাপ্ত এসডিও চৌধুরী নিয়াজ আলী তার 60-70 একর জমি ইসলামের খেদমতের জন্য ওয়াকফ করেছিলেন। সেখানে বিভিন্ন ধরনের পাকা ঘরবাড়ি তৈরি করে বিশেষ পরিকল্পনার অধীনে দিনের বৃহত্তর খেদমতের অভিলাষী তিনি ছিলেন। এ ব্যাপারে তিনি আল্লামা ইকবালের পরামর্শ চাইলে তিনি একমাত্র মৌলানা মওদুদীকেই এ কাজের জন্য যথাযোগ্য ব্যক্তি মনে করেন। মৌলানা মওদুদী ডক্টর ইকবালের অনুরোধে তাঁর সাথে বিস্তারিত আলোচনার পর এ কাজের দায়িত্ব গ্রহণ করতে রাজি হন এবং চিরদিনের জন্যে হায়দ্রাবাদ পরিত্যাগ করে 1938 সালের 16 মার্চ পূর্ব পাঞ্জাবের পাঠানকোট নামক স্থানে হিজরত করেন।
অতঃপর দারুল ইসলাম নামে একটা ট্রাস্ট গঠন করে তার মহান কাজের সূচনা করেন। দারুল ইসলাম ট্রাস্ট গঠনের পর মাওলানা তার জিহাদি প্রেরণাদায়ক ভাষণে বলেন, এখন সে সময় এসে গেছে যখন আমাদেরকে মুসলমান থাকা না থাকার চূড়ান্ত ফয়সালা করতে হবে। যদি আমরা মুসলমান থাকতে চাই তাহলে আমাদেরকে আমাদের আপন পরিবেশ এবং তারপর গোটা দুনিয়াকে দারুল ইসলাম বানাবার সংকল্প নিয়ে ময়দানে নামতে হবে এবং তার জন্যে দেহ মন বিলিয়ে দেওয়ার পুরোপুরি ঝুঁকি নিতে হবে। পৃষ্ঠা ৭। আমরা যদি এতটুকু হিম্মত ও সাহসিকতা দেখাতে না পারি তাহলে ইসলাম থেকে চিরদিন দূরে থাকার জন্যে তৈরি থাকা উচিত। কারণ ভারতে ভৌগোলিক জাতীয়তার ভিত্তিতে যে গণতান্ত্রিক ধর্মহীন রাষ্ট্র ব্রিটিশ শাসনের গর্ভ থেকে জন্ম লাভ করতে যাচ্ছে এবং সমাজতান্ত্রিক ধ্যান ধারণার স্তন্যপানে বিকশিত হচ্ছে তা আপন প্রচেষ্টায় কায়েম করা অথবা নিষ্ক্রিয় থেকে তার প্রতিষ্ঠা বরদাস্ত করার পরিণাম এ হতে পারে যে মুসলমান এক সর্বব্যাপী সংস্কৃতি ও চিন্তাধারার স্রোতে তৃণখণ্ডের ন্যায় ভেসে যাবে, যা আকিদা ও আমল উভয় দিক দিয়ে হবে সম্পূর্ণ ইসলাম বিরোধী। কতিপয় উন্মাদের দেওয়ানা প্রয়োজন। এ সময় দুর্দান্ত কুফরি শক্তির প্রভুত্ব কর্তৃত্ব দেখার পর যে ব্যক্তি দারুল ইসলাম কায়েমের জন্য ময়দানে নেমে পড়বে সে অবশ্যই দেওয়ানা, উন্মাদ এবং আগুন নিয়ে খেলতে চায়। বিশ্বাস করুন, বাজি প্রায় হেরে গেছি এবং ময়দান হাতছাড়া হয়ে গেছে। এই অবস্থায় মোকাবেলার জন্য দাঁড়ানো উন্মাদেরই কাজ, এমন উন্মাদ যে জেনে বুঝে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। এখনও ভালো করে জেনে বুঝে রাখুন যে এর পরিণাম হবে প্রকৃতপক্ষে এই যে জমিন ও আসমানের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু আপনাদের দুশমন হয়ে পড়বে এবং সকল কুফুরি শক্তি ও আপনাদের কওমের মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের নিষ্পেষিত করার চেষ্টা করবে। কারণ তাদের পরস্পরের মধ্যে যতই মতবিরোধ থাক না কেন, দারুল ইসলাম শব্দটি তাদের নিকটে সমান চ্যালেঞ্জ এবং এ ধ্যান ধারণা তারা কেউই বরদাস্ত করতে পারে না। এসব ভালো করে জেনে বুঝে আপন মনের পর্যালোচনা করে দেখুন যে তার মধ্যে মুসলমান থাকার জজবা এই উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে কিনা। তারপর দেখুন যে যে জিনিস প্রকাশ্য অসম্ভব বলে দেখা যাচ্ছে এবং যা লাভ করার চেষ্টায় জান ও মালের বিপুল ক্ষতি সুনিশ্চিত, তারপরও তা কুরবানি করতে প্রস্তুত কিনা। পৃষ্ঠা ৮। যাদের মধ্যে এই উন্মাদনা বিদ্যমান এবং যারা তাদের উদ্দেশ্য হাসিলের পথে ব্যর্থতা সহ মৃত্যুবরণ করাকে দুনিয়াবি সাফল্যের উপর অগ্রাধিকার দিতে প্রস্তুত, আমাদের প্রয়োজন শুধু তাদের, এবং তারাই দারুল ইসলাম আন্দোলন পরিচালনা করতে সক্ষম। দারুল ইসলামী ট্রাস্ট ইসলামী আন্দোলনের লক্ষ্যে দল গঠনের পরিবেশ সৃষ্টি করতে থাকে এবং 1941 সালের আগস্ট মাসে মাওলানার কথিত 75 জন উন্মাদকে নিয়ে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়। কালক্রমে এ জামাতের উত্তরসূরি বাংলাদেশ জামাত ইসলামী। এ দলের পরিচয় দিতে গিয়ে এর প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই বলেন, এ দলের সদস্যদেরকে ইমানের দিক দিয়ে সুদৃঢ় ও অবিচল হতে হবে এবং আমলের দিক দিয়ে হতে হবে প্রশংসনীয় ও উচ্চমানের। কারণ তাদেরকে সভ্যতা, সংস্কৃতির ভ্রান্ত ব্যবস্থা ও রাজনীতির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং এ পথে আর্থিক কোরবানি থেকে শুরু করে কারাদণ্ড, এমনকি ফাঁসিরও ঝুঁকি নিতে হতে পারে। জামাতের কাজ কি? জামাতের কাজ কি এ সম্পর্কে মওদুদী রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়াতে জামাত ইসলামের জন্য করার যে কাজ রয়েছে সে সম্পর্কে কোনো সীমিত ধারণা পোষণ করবেন না। তার কাজের পরিধির মধ্যে রয়েছে পূর্ণ প্রসারতা সহ গোটা মানব জীবন। ইসলাম সকল মানুষের জন্য এবং যেসব বস্তুর সাথে মানুষের সম্পর্ক, ইসলামের সাথেও সেসবের সম্পর্ক রয়েছে। অতএব ইসলামী আন্দোলন এক সর্বব্যাপী আন্দোলনের নাম। যারা জামাত ইসলামীতে যোগদান করবে তাদের প্রত্যেকের কথা ভালো করে বুঝে নেওয়া দরকার যে জামাত ইসলামীর সামনে যে কাজ রয়েছে তা যেমন তেমন কাজ নয়। পৃষ্ঠা ৯। দুনিয়ার নীতি, নৈতিকতা, রাজনীতি, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি প্রতিটি বস্তু পরিবর্তন করে দিতে হবে। খোদাদ্রোহিতার উপর যে ব্যবস্থা দুনিয়ায় কায়েম রয়েছে তা বদলিয়ে খোদার আনুগত্যের ওপর তা কায়েম করতে হবে। এ কাজে সকল শয়তানি শক্তির বিরুদ্ধে তার সংগ্রাম ও প্রতিটি পদক্ষেপের পূর্বে প্রত্যেককে ভালো করে বুঝে নিতে হবে যে সে কোন কণ্টকময় পথে পা বাড়াচ্ছে। এ কথাগুলো তিনি বলেন জামাত প্রতিষ্ঠার দিন তার প্রদত্ত ভাষণে। ভাষণের শেষে তিনি বলেন, আমার জন্য তো এ আন্দোলন আমার জীবনের উদ্দেশ্য, আমার জীবন মরণ তারই জন্য।
কেউ সম্মুখে অগ্রসর না হলে আমি হব, কেউ সহযোগিতা না করলে আমি একাকী এ পথে চলব। গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে বিরোধিতা করলে আমি একা তার বিরুদ্ধে লড়তে ভয় করব না। আমির নির্বাচিত হওয়ার পর জামাত প্রতিষ্ঠাতা সঙ্গী সাথীদের উদ্দেশ্যে যে বিদায়ী ভাষণ দান করেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল: ১. জামাত সদস্যদের কোরআন, সিরাতুন নবী ও সিরাতে সাহাবার প্রতি বিশেষ অনুরাগ থাকা একান্ত আবশ্যক। এসব বারবার এবং গভীর মনোযোগ সহকারে পড়তে হবে। ২. এ আন্দোলনের প্রাণ হচ্ছে প্রকৃতপক্ষে তাআল্লুক বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। যদি আল্লাহর সাথে আপনাদের সম্পর্ক দুর্বল হয় তাহলে আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং তা সাফল্যের সাথে চালাতে পারবেন না। অতএব নামাজ ছাড়াও নফল ইবাদতেরও নিয়মিত ব্যবস্থা করুন। নফল নামাজ, নফল রোজা এবং সাদকা এমন সব জিনিস যা মানুষের মধ্যে ইখলাস ও ঐকান্তিকতা সৃষ্টি করে। ৩. জামাতের রুকনদের ভালোভাবে উপলব্ধি করা উচিত যে তারা এক বিরাট দাবিসহ বিরাট কাজের জন্য ময়দানে নামছেন। পৃষ্ঠা ১০। যদি তাদের চরিত্র ও আচার আচরণ দাবির তুলনায় এতটা হীন হয় যে তা অনুভূত হয়, তাহলে তারা নিজেদেরকে ও তাদের দাবিকে হাস্যকর বানিয়ে দেবেন। এজন্য এ দলে সম্পৃক্ত প্রত্যেককে তার দ্বিগুণ দায়িত্ব অনুভব করতে হবে। খোদার সামনে তো অবশ্যই দায়ী থাকতে হবে এবং সেই সাথে খোদার সৃষ্টির সামনেও তার দায়িত্ব বড় কঠিন। ৪. যে জনপদেই আপনারা থাকুন সেখানকার সাধারণ অধিবাসীদের তুলনায় আপনাদের চরিত্র উন্নত মানের হওয়া উচিত। বরঞ্চ চরিত্র আমানতদারি ও দিয়ানতদারিতে দৃষ্টান্তমূলক হতে হবে। আপনাদের সামান্য পদস্খলন শুধু জামাতের ওপরই নয়, বরঞ্চ ইসলামের ওপর কালিমা আরোপ করবে এবং আপনারা অনেকের গোমরাহির কারণ হয়ে পড়বেন। ৫. জামাতের রুকনদের ওই সব কর্মকাণ্ড থেকে দূরে থাকা উচিত যা মুসলমানদের মধ্যে ফিরকা সৃষ্টি করে। যেমন: ক. নিজেদের নামাজ সাধারণ মুসলমান থেকে পৃথকভাবে পড়বেন না। খ. নামাজে নিজেদের জামাত পৃথক করবেন না। গ. কোনো বিতর্কে লিপ্ত হবেন না। এভাবে এ উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে 1941 সালের আগস্টের শেষ সপ্তাহে এ আদর্শবাদী দলটি তার যাত্রা শুরু করে। তারপর থেকে আজ পর্যন্ত এ দলটি অবিচ্ছিন্নভাবে তার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রাম করে চলছে। এ দলটি সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে হলে জামাত ইসলামের ইতিহাস অবশ্যই পাঠ করা দরকার। পৃষ্ঠা ১১। আদর্শবাদী দলের পতনের কারণ, তার থেকে বাঁচার উপায়। এ ধরনের একটি আদর্শবাদী দলের বিকৃতি ও পতন হতে পারে কিনা এবং হলে কিভাবে হতে পারে তাই আলোচ্য বিষয়। একটি দলের উন্নতি, অগ্রগতি ও সাফল্যের যেমন কতকগুলো কারণ থাকে, তেমনি তার বিকৃতি ও পতনের অবশ্যই কিছু কারণ থাকবে। কোনো দলই চায় না যে তার বিকৃতি ও পতন ঘটুক। সেজন্য যেসব কারণে বিকৃতি ও পতন ঘটতে পারে বলে মনে করা হয় তা ভালো করে জেনে নিয়ে পূর্বাহ্নেই তার প্রতিরোধ করতে পারলে বিকৃতি ও পতন থেকে দলকে রক্ষা করা যায়। বিকৃতি ও পতনের কারণগুলো নিম্নরূপ: ১. দলের লক্ষ্য ও উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে গ্রহণ না করা। এ দলের তথা ইসলামী আন্দোলনের যে লক্ষ্য ও উদ্দেশ্য তা যদি কেউ পুরোপুরি তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বানিয়ে নিতে না পারে, জামাতকে সঠিকভাবে না বুঝে কেউ যদি নিছক আবেগের বশীভূত হয়ে জামাতে যোগদান করে অথবা এরূপ ধারণা নিয়ে যে জানমালের কোরবানি না করে শুধু জামাতভুক্ত হলেই নাজাত পাওয়া যাবে, তাহলে এসব লোক বিরাট সমস্যা সৃষ্টি করে এবং তাদের দ্বারা জামাতের অগ্রগতি ব্যাহত হয়। এ ধরনের মানসিকতা বেশি ছড়িয়ে পড়লে জামাতের বিকৃতি ও পতনের পথ খুলে যায়। জীবনের সকল প্রকার কাজকর্মের উপর আন্দোলনের কাজকে অগ্রাধিকার না দিয়ে ব্যক্তিগত, পারিবারিক অথবা বৈষয়িক স্বার্থকে আন্দোলনের ওপর অগ্রাধিকার দিলে আন্দোলনের প্রাণশক্তি বিনষ্ট হয় এবং তার পতন রোধ করা সুকঠিন হয়ে পড়ে। পৃষ্ঠা ১২। ২. কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন না করা। ইসলামী আন্দোলন ও সংগ্রামের শক্তিশালী হাতিয়ার হচ্ছে ইসলামী জ্ঞান ও চরিত্র। তার জন্য নিয়মিত কুরআন, বিশেষ করে তাফহিমুল কোরআন, টিকাসহ হাদিস, সিরাতুন নবী, সিরাতে সাহাবা, ইসলামী সাহিত্য ও ইতিহাস দৈনিক নিয়মিত পাঠ করা দরকার। সেই সাথে সমকালীন বিশ্ব পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। এসব অধ্যয়নের ফলে শুধু জ্ঞান লাভ করাই যাবে না, নিজের মধ্যে জিহাদি প্রেরণা চিরজাগ্রত রাখা যাবে।
এ অধ্যয়ন বা পড়াশোনা বন্ধ হয়ে গেলে নিষ্ক্রিয়তা ও কর্মবিমুখতা দেখা দিবে, যা হবে বিকৃতির অন্যতম কারণ। ৩. সময় ও আর্থিক কোরবানির প্রতি অবহেলা। ইসলামী আন্দোলন অধিক সময় ও বেশি বেশি আর্থিক কোরবানির দাবি করে থাকে। কোরআনে বলা হয়েছে জান ও মাল দিয়ে জিহাদ করা। এ কোরবানি যদি না থাকে অথবা কোরবানির প্রেরণা কমতে থাকে তাহলে আন্দোলনের অগ্রগতি বন্ধ হয়ে যাবে। এ কোরবানি বন্ধ হয়ে গেলে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায়। ৪. দলীয় মূলনীতি মেনে না চলা। একটি আদর্শবাদী দলের অবশ্যই কিছু মূলনীতি থাকে যা দলের সদস্যদেরকে অবশ্যই মেনে চলতে হয়। এ মূলনীতি লঙ্ঘিত হতে থাকলে দলের বৈশিষ্ট্য নষ্ট হয় এবং তার বিকৃতি শুরু হয়ে যায়। কোথাও মূলনীতি লঙ্ঘিত হয়েছে বলে যদি জানা যায় তাহলে সঙ্গে সঙ্গেই তা বন্ধ করতে হবে। পৃষ্ঠা ১৩। ৫. ইনসাফ প্রতিষ্ঠা না করা। একত্রে বহু লোক বসবাস করতে গেলে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতপার্থক্য হওয়া স্বাভাবিক। তার ফলে একজন আরেকজনের প্রতি অন্যায় আচরণ করতে পারে। এমন অবস্থায় ইসলামের নীতি হল উভয়ের বক্তব্য শোনার পর ইনসাফপূর্ণ বিচার ফায়সালা করে দেয়া। একটি ইসলামী দলের জনশক্তির মধ্যেও এমন ঘটনা ঘটতে পারে। তাছাড়া এ দলে বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়ে। স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব অথবা আঞ্চলিকতার কারণে ইনসাফ করতে ব্যর্থ হলে দলের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এবং পতনের পথ খুলে যায়। ৬. ভ্রাতৃত্ববোধের অভাব। একটি ইসলামী আদর্শবাদী দলের বৈশিষ্ট্য এই যে দলের সদস্যগণ ইসলামের গভীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে এবং এভাবে তারা হবে সীসাঢালা একটা প্রাচীরের মতো, যাতে করে বাতিল শক্তির মোকাবেলা করতে পারে। এ ভ্রাতৃত্ববোধের অভাবে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটলে অথবা তা শিথিল হলে দলের প্রাসাদও ভেঙে পড়তে পারে। পৃষ্ঠা ১৪। ৭. নিম্নলিখিত কারণে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়। ক. পারস্পরিক হিংসা বিদ্বেষ। খ. গীবত, পরনিন্দা, পরচর্চা। গ. পরশ্রী কাতরতা। ঘ. একে অপরকে সন্দেহের চোখে দেখা। ঙ. কারো বিপদে আপদে তার খোঁজ খবর না নেয়া। চ. পরস্পর বৈষয়িক স্বার্থে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। ছ. অযথা কারো প্রতি কুধারণা পোষণ করা। কোরআন ও হাদিসে এসব আচরণের ভয়াবহ পরিণামের কথা বলা হয়েছে। এসব কারণে শুধু একটি দলই নয়, বরঞ্চ মুসলিম জাতিসত্তার ভিত্তিও নড়বড়ে হয়ে পড়ে। ৮. নিম্নলিখিত কারণে একটি ইসলামী দল তার প্রকৃত পরিচয় হারিয়ে ফেলে এবং নিষ্ক্রিয় ও প্রাণহীন হয়ে পড়ে। ক. কৃত শপথ পূরণ না করা, আল্লাহর সাথে করা শপথ এবং মানুষের সাথে করা শপথ, বিশেষ করে যে শপথ গ্রহণ করে জামাতে প্রবেশ করা হয়। শপথ ভঙ্গ করলে কথা ও কাজের কোনো মিল থাকে না। এটাকে বিশ্বাসঘাতকতা বলা হয়। এর পরিণাম খুবই মারাত্মক বলে কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। ওয়াদা ভঙ্গকারীকে দ্বীনি বহির্ভূত বলা হয়েছে। খ. নিয়মিত দাওয়াতি কাজ না করা। দাওয়াতি কাজের উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি লোককে ইসলামী দলভুক্ত করা। যত বেশি সংখ্যক লোক ইসলামী দলভুক্ত হবে, ইসলামের সপক্ষে তত বেশি জনমত সৃষ্টি হবে। ইসলামের সপক্ষে ব্যাপক জনমত সৃষ্টি না হলে ইসলামী সমাজ প্রতিষ্ঠা কি করে হবে? দাওয়াতি কাজ অব্যাহত গতিতে চলতে না থাকলে জামাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণও নিরুৎসাহ হয়ে পড়ে এবং অনেকে জামাত থেকে কেটে পড়ে। গ. মাসিক সাহায্য নিয়মিত না দেয়া। জান ও মালের কুরবানির শপথ করে ইসলামী দলে সামিল হয়ে সে কুরবানি না করলে দল চলবে কি করে? পৃষ্ঠা ১৫। ঘ. জামাতের ডাকে সকল ব্যক্তিগত ও বৈষয়িক কাজ পরিহার করে নির্দিষ্ট সময়ে যথাস্থানে হাজির না হওয়া। একটি দলকে আদর্শবাদী ও বিপ্লবী দল তখনই বলা হবে যখন দলের নেতার পক্ষ থেকে আমন্ত্রিত ব্যক্তিগণ নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে যথাসময়ে হাজির হবেন। এভাবে তাদের আদর্শিক ও নৈতিক মান প্রমাণিত হওয়ার পর আর কিছু করার প্রয়োজন নাও হতে পারে। তাদেরকে বলা হবে, আপনারা নেতার ডাকে যথাসময়ে সাড়া দিয়ে পরিপূর্ণ আনুগত্যের পরিচয় দিয়েছেন। এমন দলের দ্বারাই বিপ্লব সম্ভব। এখন আপনারা স্ব স্থানে ফিরে যেতে পারেন। জামাত প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই একটি সম্মেলনে ঠিক এরূপ কথাই বলেছিলেন। প্রতি মুহূর্তে খোদার ভয় এবং আখেরাতের জবাবদিহির অনুভূতি মনের মধ্যে জাগ্রত না থাকা, এ অনুভূতি বিলুপ্ত হলে মুসলমান হিসেবে জীবনযাপন সম্ভব নয়। ৯.
জনশক্তির মধ্যে নৈরাশ্য ও হতাশা সৃষ্টি হওয়া। দলের জনশক্তির মধ্যে নৈরাশ্য ও হতাশা সৃষ্টি হলে তা বিকৃতি ও পতনের কারণ হয়। এ হতাশার কারণও নির্ণয় করা দরকার। ভ্রান্ত চিন্তাধারা ও পরিশুদ্ধ ইসলামী চিন্তার অভাবে এ হতাশার সৃষ্টি হয়। জনশক্তির মধ্যে যদি এ চিন্তার প্রাবল্য দেখা যায় যে এতকাল যাবৎ আন্দোলন করা হচ্ছে, বিজয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সরকার গঠন তো দূরের কথা, সংসদেও বেশি আসন পাওয়া যাচ্ছে না, দেশে জনপ্রিয়তা অর্জন করা যাচ্ছে না, জামাতের নীতি নির্ধারণে অবশ্যই কিছু ভুল হয়ে থাকবে, তা সংশোধন করা দরকার। পৃষ্ঠা 16। এসব চিন্তাধারা পরোক্ষভাবে নেতৃত্বের প্রতি অনাস্থা জ্ঞাপন করাই হয়ে থাকে। এটা জামাতের পতনেরই পূর্বাভাস। এ ধরনের চিন্তা যারা করেন তাদের নিকটে জয় পরাজয়ের মানদণ্ড কি? তাদের ধারণা, একটানা সংগ্রাম ও চেষ্টা চরিত্রের সুফল যদি অবিলম্বে অথবা এ জীবনে পাওয়া না যায়, তাহলে তা আলবৎ পরাজয়। এ একেবারে বস্তুবাদী চিন্তা প্রসূত। জামাত প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী জামাত গঠনের পূর্বে 9 বছর যাবৎ ইসলামকে তার সত্যিকার রূপ ও আকৃতিতে পেশ করেন এবং পাশ্চাত্যের জড়বাদী মতবাদ ও চিন্তাধারার পরিবর্তে ইসলামী চিন্তা চেতনা সৃষ্টির কাজ করেন। এসব তিনি করেছিলেন তার মাসিক পত্রিকা তর্জমানুল কুরআনের মাধ্যমে। সে সময় তিনি তার পত্রিকায় সম্পাদকীয় প্রবন্ধে যে মূল্যবান কথা বলেন তার গুরুত্ব বিবেচনা করে নিম্নে উদ্ধৃত করা হলো। মুসলমান জাতির অবস্থা বর্তমানে এক অনর্বর ভূমিখণ্ডের মতো হয়ে পড়েছে। তার মধ্যে নিকৃষ্ট ধরনের বৃক্ষাদি খুব বাড়ে ও ফুলে ফলে সুশোভিত হয়, কিন্তু উৎকৃষ্ট ধরনের বৃক্ষ বর্ধিত ও বিকশিত হতে পারে না। আমাদের চোখের সামনে বহু কল্যাণ ও সংস্কারের বীজ তো জমিতেই বিনষ্ট হয়ে গেল, কোনোটি অঙ্কুরিত হলেও তার মূল বিস্তার লাভ করতে পারেনি। এ অবস্থা সম্পর্কে আমি স্বয়ং অবহিত ছিলাম। যখন আমি এ কাজ শুরু করি তখন আমার শুভাকাঙ্ক্ষীগণ আমাকে এই বলে নসিহত করেন, অনর্বর জমিতে বীজ ফেলে নষ্ট করো না। কিন্তু আমার দৃষ্টিতে মর্দে মুমিনের এ কাজ নয় যে জমির দুরবস্থা, মৌসুমের অনুপযোগিতা ও পানির স্বল্পতা দেখে সে হিম্মত হারিয়ে ফেলবে। এজন্যে অনাদিকাল থেকে তার এ ভাগ্যই লিখে রাখা হয়েছে যে সে অনুর্বর জমিতে হাল চালাবে, তার অনুর্বরতা ও চাষের অনুপযোগিতার বিরুদ্ধে লড়াই করবে, আপন গায়ের ঘাম দিয়ে এবং সম্ভব হলে তাজা খুন দিয়ে তাকে সিক্ত করতে হবে এবং ফলাফলের পরোয়া না করে বীজ বপন করতে হবে। পৃষ্ঠা 17। যদি জমি তার প্রচেষ্টায় সিক্ত ও উর্বর হয় তাহলে সাফল্য তো নিশ্চিত, কিন্তু সে যদি এ অনুৎপাদনশীল জমিতে সারা জীবন নিষ্ফল পরিশ্রম করতে থাকে এবং অবশেষে একদিন এ কাজেই জীবন দিয়ে দেয়, তথাপি প্রকৃতপক্ষে সে বিফলকাম নয়। তার জন্য এ সাফল্য কি কম যে কাজ সে ফরজ মনে করত তার জন্য সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল ছিল এবং ব্যর্থতা তাকে তার কর্তব্য পালন থেকে বিরত রাখতে পারেনি। তর্জমানুল কুরআন, মহররম 1936 ইং। নিষ্ফল পরিশ্রমের পরও যদি হতাশ না হয়ে সে তার কর্তব্যকর্মে অবিচল থাকে, তাহলেও তার পূর্ণ পুরস্কার আখিরাতে দেয়া হবে। মাওলানা আরও বলেন, প্রত্যেক সত্যানুসন্ধী ব্যক্তির অপরিহার্য কর্তব্য এই যে সে যেন তার মতো ইকামতের দিনের তীব্র অনুপ্রেরণা সৃষ্টি করে। এ চেষ্টা চরিত্রের পরিণাম কি হবে তা আলোচনা বহির্ভূত। এমনও হতে পারে যে মাটির উপর দিয়ে টেনে হেঁচড়ে নেওয়া হবে, জ্বলন্ত কয়লার উপর নিক্ষিপ্ত করা হবে এবং আমাদের মৃতদেহ কাক চিলের খাদ্য হবে। কিন্তু এ ব্যর্থতা কোনো ব্যর্থতা নয়। ব্যর্থতার কোনো আশঙ্কা অথবা নিশ্চয়তা আমাদেরকে সে দাবি থেকে মুক্তিদান করবে না যা আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় পালন করতে হবে। জামাত ইসলামীর কার্যবিবরণী 3য় খণ্ড। আসলে আমাদের দায়িত্ব হবে ইসলামী বিপ্লবের জন্য সর্বাত্মক চেষ্টা ও সংগ্রাম করা, বিপ্লব করে দেখানো নয়। সংগ্রাম করতে গিয়ে যদি আমরা আদর্শিক দিক দিয়ে ভুল করি তাহলে তার জন্য অবশ্যই আমাদেরকে দায়ী হতে হবে। আজীবন সঠিকভাবে জান ও মালের কুরবানি সহ সংগ্রাম করার পরই তো সুফল লাভ করার প্রশ্ন আসে। তবে আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার জীবনেও সাফল্যের স্বাদ গ্রহণ করা যেতে পারে। পৃষ্ঠা 18। নিজের জীবনেই যারা সুফল না দেখে হতাশাগ্রস্ত হয় তাদের চিন্তা ত্রুটিপূর্ণ। এই ধরনের চিন্তা ও হতাশা দলের বিকৃতি ও পতন ডেকে আনে। 10. নেতৃত্বের অভিলাষ। ইসলামী আন্দোলনে তথা দলে যোগদান করতে হবে একেবারে নিঃস্বার্থভাবে, নিছক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। নেতৃত্বের অভিলাষ পোষণ করে যোগদান করলে তা করা হয় ব্যক্তি স্বার্থের জন্য।
এরপর দিনের কোনো খেদমত সম্ভব নয়, তাই কোনো পদপ্রার্থী হওয়াও ইসলামে নিষিদ্ধ। জামাতের অভ্যন্তরীণ নির্বাচনে কেউ প্রার্থী হতে পারে না। প্রার্থী হওয়ার প্রবণতা যদি কারো মধ্যে দেখা যায় এবং নেতা নির্বাচিত হওয়ার জন্য আকারে ইঙ্গিতে কিছু চেষ্টা তদবির করে অথবা তার পক্ষে গোপন প্রচারণা চালানো হয়, তাহলে তাকে নেতৃত্বের অযোগ্যই মনে করা হয়। এ প্রবণতা অঙ্কুরে বিনষ্ট করতে না পারলে চরম সাংগঠনিক সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যা জামাতের বিকৃতির পথ খুলে দেয়। 11. অর্থ সম্পদের প্রতি লালসা। বস্তুবাদী মানসিকতা বা অর্থের লালসা একটি ইসলামী দলের জন্য মারাত্মক। অর্থের লালসা মানুষকে চরম নৈতিক অধঃপতনে নিমজ্জিত করে। বিশেষ করে আন্দোলনের দায়িত্বশীল বায়তুল মালের অর্থ আত্মসাৎ করলে সে যেন আন্দোলনের বুকেই ছুরিকাঘাত করল। অর্থ লিপ্সা আত্মসাৎ ছাড়াও মানুষকে নানান অবৈধ পন্থা অবলম্বন করতে বাধ্য করে। তখন তার মধ্যে আর খোদাভীতি ও আখেরাতের জবাবদিহির কোনো অনুভূতি বিদ্যমান থাকে না। আমানতের জন্য আখেরাতে জবাবদিহি এবং খেয়ানতের ভয়াবহ পরিণতি সম্পর্কে অনুভূতি সদা জাগ্রত থাকলে আমানত খেয়ানত সম্ভব নয়। একটি ইসলামী দলে খেয়ানত শুরু হলে সে দল আর টিকে থাকতে পারে না। সেজন্যে প্রত্যেক মাসের বায়তুল মালের হিসাব মাসিক বৈঠকে পেশ করা উচিত। পৃষ্ঠা 19। 12. জীবনমান উন্নত করার প্রবণতা। জীবনমান উন্নত করার প্রবণতা ইসলামী জামাতের আদর্শের পরিপন্থী। জীবনের মান স্ট্যান্ডার্ড বাড়াতে হলে অবৈধ পন্থা অবলম্বন করতে হয় এবং এর লক্ষ্য হয় আখেরাত বা খোদামুখী না হয়ে দুনিয়ামুখী হওয়া। ইসলামী আন্দোলনের পথে এ সবচেয়ে বড় বাধা। 13. সহজ সরল জীবনযাপন না করা। সহজ সরল ও সাদামাটা জীবনযাপনের পরিবর্তে বিলাসী জীবনযাপন সংগ্রামী জীবনের সাথে সাংঘর্ষিক। সেজন্য তা নিরুৎসাহিত করা হয়েছে। তার অর্থ এ নয় যে সামর্থ্য থাকা সত্ত্বেও ছিন্ন ও তালি দেয়া পোশাক পরিধান করতে হবে এবং অতি নিম্নমানের আহার করতে হবে। জীবনযাপনের জন্য প্রয়োজনের অতিরিক্ত ব্যয় না করে মিতব্যয়ী হওয়া উচিত। প্রথম যুগের ইসলামী মনীষীগণ দৃষ্টান্তমূলক সহজ সরল জীবনযাপন করতেন। দেখা যায় ভাগ্যক্রমে কোনো দরিদ্রের সন্তান সরকারি চাকুরি পেলে অথবা সংসদ সদস্য কিংবা মন্ত্রী হওয়ার সুযোগ পেলে তার জীবনের মান হঠাৎ বহুগুণে বেড়ে যায়। ফলে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে। ইসলামী আন্দোলনের কোনো সদস্য এ ধরনের সুযোগ পেলে তার নিজেকে ইসলামের মডেল হিসেবে পেশ করা উচিত। বর্তমান যুগেও এটা যে সম্ভব তা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে দেখতে পাওয়া যায়। এ রাজ্যে 5 নামের ইসলামী দল কিছুকাল যাবৎ সরকার পরিচালনা করে আসছে। পৃষ্ঠা 20। কেলান্তান রাজ্যের মুখ্যমন্ত্রী নিক আব্দুল আজিজ একজন প্রখ্যাত আলেমে দ্বীন। মুখ্যমন্ত্রীর জন্য সরকার থেকে নির্ধারিত রাজকীয় ভবন আছে। সেখানে অবস্থান না করে তিনি তার পৈতৃক বাড়িতে বাস করেন, যা খুব নিম্নমানের এবং সেকেলে। তার সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই এবং কোনো প্রোটোকলও মেনে চলা হয় না। ড্রয়িং রুমে কোনো কার্পেট ও সোফা সেট নেই। 91-এর আগস্ট মাসে এখানে তার সঙ্গে মিলিত হয়েছিলাম। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যা বেতন পান তার শতকরা 60 ভাগ রাজ্যের রাজস্ব খাতে জমা দেন। 20 ভাগ ইসলামী দলের বায়তুল মালে দান করেন এবং 20 ভাগ নিজের জন্য ব্যয় করেন। মুখ্যমন্ত্রীর রাজকীয় ভবনে তিনি না থাকলেও আমাদের মতো মেহমানকে সেখানে থাকতে দেওয়া হয়। তার আচরণ ও জীবনযাপন খিলাফতে রাশেদার স্বর্ণযুগের কথা স্মরণ করিয়ে দেয়। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলগণ নিজেদেরকে এমন ক্ষেত্রে ইসলামের মডেল হিসেবে পেশ করতে না পারলে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। 14. নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন। পূর্বে বলা হয়েছে যে ইসলামী আন্দোলনের প্রাণ হচ্ছে তাআল্লুক বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। যে কাজ করতে গিয়ে পদে পদে জীবনের ঝুঁকি নেওয়ার প্রয়োজন হতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের উপায় হল তাকে প্রতি মুহূর্তে স্মরণ করা, প্রভু হিসেবে তাকে স্মরণ এবং বান্দা হিসেবে তার হুকুম পালন। তাকে স্মরণ করার, স্মরণ রাখার এবং সম্পর্ক গভীর করার সর্বোত্তম উপায় নামাজ। সে নামাজ সত্যিকার নামাজ হতে হবে, আল্লাহর মনোপুত হতে হবে। নামাজি প্রত্যেক রাকাতে 6 বার মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এ কথা যদি নামাজির অন্তরের কথা হয়, অবশ্যই তা অন্তরের কথাই হতে হবে। তাহলে সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী যে মহান সত্তা, তার সাথে সম্পর্ক সৃষ্টিও নিবিড় হলে সে তার প্রিয় বান্দার মধ্যে গণ্য হবে এবং আল্লাহ তাকে ডেকে বলবেন, আমার প্রিয় বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও এবং তারপর জান্নাতে প্রবেশ করো। পৃষ্ঠা 21।
কারণ নামাজের মতো না হলে সে ইসলামী আন্দোলনে সঠিক ভূমিকা পালন করতে পারবে না। ইসলামী আন্দোলনকে বিকৃতির পথ থেকে রক্ষা করতে হলে নামাজ সর্বাঙ্গীন সুন্দর করার চেষ্টা করতে হবে। এ বিষয়ে মাওলানা মওদুদীর হেদায়াত বইখানা থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। এক ব্যক্তির নামাজ সঠিক হলে তার যাবতীয় আচরণ সঠিক হবে। তাকে জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কিভাবে নামাজ পড়তেন। একজন মুসলমানকে সকল ইবাদতের মধ্যে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে, কারণ আল্লাহর উপর ঈমান আনার পরই নামাজ ফরজ হয়ে যায়। মক্কি জীবনের সূচনাতেই নামাজ ফরজ করা হয়। যদি কেউ এমন কথা বলেন যে নামাজ ফরজ হয়েছে মক্কি জীবনের শেষে, এখন সকল ফরজের বড় ফরজ ইকামতের দিন, তাহলে একটা ভ্রান্ত ধারণা পেশ করা হবে এবং নামাজের গুরুত্ব খুবই খর্ব করা হবে। অথচ আখিরাতের সর্বপ্রথম পরীক্ষা নামাজের নেওয়া হবে। তাফহিমুল কোরআন ও সিরাতে সরওয়ারে আলম পড়লে উপরোক্ত ভুল ধারণা দূর হবে। তাফহিমুল কোরআন সূরা দাহরের 25 থেকে 26 আয়াতের অর্থ ও টিকা দ্রষ্টব্য। সিরাতে সরওয়ারে আলমের দ্বিতীয় খণ্ড 143 পৃষ্ঠায় নবুয়তের পর প্রথম ফরজ নামাজ শিরোনামে বলা হয়েছে। তাবারি বলেন, ইসলামী শরীয়তে প্রথম যে জিনিস ফরজ করা হয় তা নামাজ। ইবনে হিশাম মোহাম্মদ ইবনে ইসহাকের বরাত দিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এ বর্ণনা উদ্ধৃত করেন যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে জিনিস ফরজ করা হয় তা নামাজ। পৃষ্ঠা 22। ইবনে ইসহাকের মতে এক সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উচ্চ অংশে অবস্থান করছিলেন। এমন সময় হজরত জিবরিল আলাইহিস সালাম অতি সুন্দর আকৃতিতে এবং সুবাসিত দেহে তার সামনে আত্মপ্রকাশ করেন এবং বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে সালাম দিয়ে একথা বলেছেন, আপনি জিন ও মানুষের প্রতি আমার রসুল, এজন্য আপনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিন। তারপর হজরত জিবরিল মাটিতে পায়ের আঘাত করলে এক ফোয়ারা সৃষ্টি হয়। তিনি উজু করেন যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য পাক হওয়ার পদ্ধতি শিক্ষা করতে পারেন। তিনি বলেন, আপনি অজু করুন। তারপর জিবরিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 4 সিজদার সাথে 2 রাকাত নামাজ পড়েন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওখানে নিয়ে আসেন, অজু করান এবং 2 রাকাত নামাজ তার সাথে পড়েন। ইমাম আহমদ ইবনে মাজা ও তাবারানি আওসাতে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি তার পিতা জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা উদ্ধৃত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার পর প্রথম কাজ এ হলো যে জিবরিল আলাইহিস সালাম তাকে অজু করার নিয়ম শিক্ষা দেন। তারপর তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার সাথে নামাজ পড়ুন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এসে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সে ঘটনার উল্লেখ করেন। তিনি আনন্দে অধীর হন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেভাবেই অজু করতে বলেন এবং তার সাথে সেভাবেই নামাজ পড়তে বলেন যেভাবে তিনি জিবরিলের সাথে পড়েন। অতএব এ ছিল প্রথম ফরজ যা ইকরা নাজিল হওয়ার পর নির্ধারণ করা হয়। ইকামতের দিনের সংগ্রাম অবশ্যই ঈমানের দাবি। এই কাজের জন্য যে মন মানসিকতার, যে চরিত্র ও গুণাবলীর প্রয়োজন তা নামাজির মধ্যে সৃষ্টি করে। তার জন্য নামাজ সত্যিকার নামাজের মতো হতে হবে। নামাজের যাবতীয় মাসলা মাসাইল নামাজিকে জেনে নিতে হবে। নামাজে সূরা ফাতিহা সহ কুরআন পাকের যে আয়াতসমূহ পাঠ করা হয় তার উচ্চারণ শুদ্ধ হতে হবে। পৃষ্ঠা 23। নামাজ যদি সঠিকভাবে যথাসময় জামাতের সাথে পড়া না হয়, একাগ্রতা ও বিনয় নম্রতা সহ পড়া না হয়, বরঞ্চ তাড়াহুড়া করে পড়া হয়, সকলের পেছনে মসজিদে প্রবেশ এবং সকলের আগে বেরিয়ে আসা হয়, তাহলে একটি ইসলামী দলের ভাবমূর্তি নষ্ট হয় এবং সাধারণ মুসলমান দলটিকে একটি দ্বীনী দল বা জামাত হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করে। পরিপূর্ণ একাগ্রতা সহ ধীরে ধীরে থেমে থেমে তাদিলে আরকান সহ নামাজ পড়তে হবে। রুকু সিজদাও তেমনিভাবে করতে হবে। তাড়াহুড়া করে নামাজ পড়লে তা তো নামাজের মতো হবে না। পোশাক পরিচ্ছদও এমন হওয়া দরকার যাতে পরহেজগারির ছাপ থাকে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেকটাই পরিধান করে জনসম্মুখে যাওয়া অথবা জনসভায় ভাষণ দেওয়া সম্পর্কে জায়েজ নাজায়েজ বিতর্কে না গিয়ে এতটুকু বলা যায় যে এতে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট। জামাত প্রতিষ্ঠাতা এ ধারণাই দিয়েছেন। নামাজ প্রসঙ্গে কথা মনে রাখা দরকার যে তাহাজ্জুদ নামাজ ফরজ করা না হলেও আল্লাহর সাথে গভীর ও নিবিড় সম্পর্ক মজবুত করা তাহাজ্জুদ ব্যতীত সম্ভব নয়। সকল যুগেই আল্লাহর পথে জিহাদকারীগণ নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করেছেন।
তাদের প্রতি আল্লাহর মদদও নেমে এসেছে। রাতের শেষ প্রহরে নরম গরম ও সুখকর শয্যা ত্যাগ করে খোদার দুয়ারে ধর্ণা দিতে যারা চায় না, তারা ইসলামী আন্দোলনের দুর্গম পথে চলতে গিয়ে জান ও মালের কুরবানি দিবে কি করে? কোরআন পাকে তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষভাবে তাগিদ করা হয়েছে। যারা নিয়মিত তাহাজ্জুদ আমল করে, কোরআন তাদেরকে মুহসিন এবং মুত্তাকি নামে অভিহিত করে তাদেরকে আল্লাহর রহমত এবং আখিরাতে চিরন্তন সুখ শান্তির অধিকারী বলে আখ্যায়িত করেছে। পৃষ্ঠা ২৪। আল কুরআনে বলা হয়েছে, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। নিশ্চয়ই মুত্তাকি লোক বাগ বাগিচার এবং ঝর্ণার আনন্দ ভোগ করতে থাকবে এবং যে যে নিয়ামত তাদের প্রভু তাদেরকে দিতে থাকবেন সেগুলো তারা গ্রহণ করবে, কারণ নিঃসন্দেহে তারা এর পূর্বে দুনিয়ার জীবনে মুহসিনিন বড় নেককার ছিল। তারা রাতের খুব কম অংশই ঘুমাতো এবং শেষ রাতে ইস্তেগফার করত, কেঁদে কেঁদে আল্লাহর মাগফিরাত চাইত। সূরা আয-যারিয়াত আয়াত ১৬ থেকে ১৮। এসব লোকদেরকে আল্লাহ তার প্রিয় বান্দা বলেছেন এবং নেকি ও ঈমানদারির সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের রবের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দেয়। সূরা আল ফুরকান আয়াত ৬৩-৬৪। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। এসব অগ্নি পরীক্ষায় অটল, ধৈর্যশীল, সত্যের অনুসারী, পরম অনুগত, আল্লাহর পথে মাল উৎসর্গকারী এবং রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী। সূরা আল ইমরান আয়াত ১৭। তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বহু কথা হাদিসে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ আনেন তখন প্রথম যে কথাগুলো তার পাক জবান থেকে শুনি তা হলো, হে লোকগণ, ইসলামের তাবলীগ করো, মানুষকে আহার দান করো, আত্মীয়তা অটুট রাখো, আর যখন মানুষ রাতে ঘুমিয়ে থাকবে তখন তোমরা রাতে নামাজ পড়তে থাকবে, তাহলে তোমরা নিরাপদে বেহেশতে যাবে। হাকেম, তিরমিজি, ইবনে মাজা। পৃষ্ঠা ২৫। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়মিত ব্যবস্থা করো, এ হচ্ছে নেক লোকের স্বভাব। এ তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, গুনাহগুলো মিটিয়ে দেবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এবং শরীর থেকে রোগ দূর করবে। আর এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজগুলোর পরে সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হলো রাতে পড়া তাহাজ্জুদ নামাজ। মুসলিম, আহমদ। এমনই আরও অনেক নফল নামাজ ও রোজার উল্লেখ হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পালন করেছেন এবং পালনের জন্যে উৎসাহিত করেছেন। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালিন কানা কা সিয়ামিন দাহরি কুল্লি। যে রমজানের রোজা রাখলো এবং তারপর শাওয়ালের ৬টি রোজা রাখলো, তা এ গোটা সময়কালের রোজার সমান। মুসলিম। রকআতা দুহা খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। চাশতের ২ রাকাত নামাজ দুনিয়া ও তন মধ্যস্থ সব কিছু থেকে উৎকৃষ্ট। মুসলিম। ১৫ অতিরিক্ত জিকির আজগার। কিছু লোক আছেন যারা ইসলামের ৫ রুকনের সাথে কিছু জিকির আজগার করাকেই ইসলাম মনে করেন। এটা যেমন ভ্রান্ত ধারণা প্রসূত, তেমনি জিকির আজগার একেবারে পরিহার করাও সঠিক নয়। যেসব মসনুন জিকির আজগার নবী পাকের হাদিস থেকে প্রমাণিত, তা অবহেলা করা যায় না, তাও আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে সহায়ক হয়। পৃষ্ঠা ২৬। ১৬ আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইসলামী আন্দোলনের পরম লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি লাভ। এ সন্তুষ্টি লাভের প্রেরণা স্তিমিত হলে আন্দোলনের পতন ত্বরান্বিত করবে
কারণ এতে আন্দোলন একটি আত্মাহীন দেহে পরিণত হয়। অতএব এই প্রেরণা অক্ষুণ্ণ রাখাই যথেষ্ট হবে না, বরঞ্চ ক্রমশ তা বাড়াতে হবে। প্রতিটি কথা ও কাজ, সকল তৎপরতা, চলাফেরা, অপরের সাথে বন্ধুত্ব বা বৈরীভাব পোষণ, লেনদেন, জীবিকা অর্জন, আন্দোলনের সকল কাজকর্ম একমাত্র খোদার সন্তুষ্টি লাভের জন্য হচ্ছে কিনা তা খতিয়ে দেখা এবং এর প্রেরণা কিভাবে বর্ধিত করা যায় তার আপ্রাণ চেষ্টা করা। এ ব্যাপারে কাতর কণ্ঠে খোদার মদত চাওয়া। খোদার সন্তুষ্টি লাভের প্রেরণা যদি দুনিয়া প্রীতিতে পরিবর্তিত হয়, তাহলে আন্দোলনের পতন অনিবার্য হয়ে পড়ে। 17. আত্মসমালোচনা। আত্মসমালোচনা মুহাসাবায়ে নাফস ও সামষ্টিক সমালোচনা একটি আদর্শবাদী দলকে বিকৃতি ও পতন থেকে রক্ষা করতে সাহায্য করে। অবশ্য অপরের সমালোচনা করার বা সংশোধনের জন্য ভুল ধরিয়ে দেওয়ার ইসলামী নীতি পদ্ধতি আছে। সে নীতি পদ্ধতি অনুযায়ী সমালোচনা করতে হবে। সমালোচনার নিয়ত পবিত্র হতে হবে। উদ্দেশ্য সমালোচিত ব্যক্তিকে হেয় ও অপমানিত করা নয়, বরঞ্চ তার ভুল শুধরিয়ে দিয়ে খোদার পথে চলতে সাহায্য করা। অর্থাৎ ইসলামী নীতি পদ্ধতি অনুযায়ী এবং সৎ নিয়তে যদি করা না হয়, তাহলে ব্যক্তির চরিত্রে বিকৃতি শুরু হওয়ার প্রবল আশঙ্কা থাকে। শয়তান সর্বদা মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার পেছনে লেগে থাকে। সে শয়তানের ফাঁদে পা দিয়ে বিপদগামী হচ্ছে কিনা তার জন্য প্রতিদিন নিয়মিত আত্মসমালোচনা করতে হবে। ইসলামের দৃষ্টিতে তার মধ্যে ত্রুটি ধরা পড়লে সঙ্গে সঙ্গে তওবা করে সে ত্রুটি সংশোধন করা উচিত। অনেক সময় নিজের ভুল ত্রুটি নিজে ধরা যায় না, এজন্য অন্য কোনো দিনী ভাইকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা উচিত। পৃষ্ঠা 27। 18. ক্রোধ দমন করা। ক্রোধ দমন করতে না পারলে সংগঠনে তা বিশৃঙ্খলার সৃষ্টি করে। কারো কোনো আচরণে ক্রোধের সঞ্চার হওয়া স্বাভাবিক, কিন্তু তাকওয়ার দাবি হচ্ছে তা প্রকাশ না করে দমিত করে রাখা। ক্রোধ দমন করতে না পারলে মুখ দিয়ে কিছু অশালীন কথা, গালি অথবা রূঢ় কথা বেরিয়ে যেতে পারে। ফলে সম্পর্কের অবনতি হয়, মনোমালিন্য সৃষ্টি হয় এবং যার প্রতি রাগ প্রকাশ করা হয় সে প্রতিশোধ নেয়ার সুযোগ তালাশ করতে থাকে। ইসলামী জামাতের জন্য এ আচরণ অত্যন্ত ক্ষতিকর। কুরআন পাকে বলা হয়েছে, ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খোদাভীরু লোকদের গুণ এই যে তারা ক্রোধ হজম করে এবং অন্যের অর্থাৎ সহকর্মীদের অপরাধ মাফ করে দেয়। এসব নেককার লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। সহকর্মীদের প্রতি রাগ ও রূঢ় আচরণ করলে তারা দূরে সরে যায় এবং এভাবে সংগঠনে ভাঙন সৃষ্টি হয়। এ সম্পর্কে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر। পৃষ্ঠা 28। হে নবী, এটি আল্লাহর বড় অনুগ্রহ যে তুমি এসব লোকের জন্য খুবই নম্র স্বভাবের হয়েছ। নতুবা তুমি যদি উগ্র স্বভাব ও পাষাণ হৃদয়ের অধিকারী হতে, তাহলে এসব লোক সাহাবীগণ তোমার চারপাশ থেকে দূরে সরে যেত। অতএব তাদের দোষ ত্রুটি অপরাধ মাফ করে দাও, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দ্বীনী আন্দোলনের কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো। সূরা আল ইমরান আয়াত 159। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কাজ হবে লোকের মন জয় করা, কাছে টানা, দূরে ঠেলে দেয়া নয়। এমন করতে ব্যর্থ হলে দলে ভাঙন সৃষ্টির আশঙ্কা থাকে। আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলের এবং বিশেষ করে নেতৃস্থানীয় ও দায়িত্বশীলদের নম্র, ভদ্র, উদার, ক্ষমাশীল না হলে তা আন্দোলনের জন্য ভয়ানক সমস্যা সৃষ্টি করে। এটাকেই নৈতিক বিকৃতি বলা যেতে পারে। 19. মৌলিক বিষয়ে ঐক্যমত পোষণ। কোনো একটি দলে নীতিগত প্রশ্নে ঐক্যের অভাব হলে এবং তা দূর করতে না পারলে সে ভাঙনের সম্মুখীন হয়। অবশ্য প্রত্যেক ব্যক্তির স্বাধীনভাবে চিন্তা করার এবং স্বাধীন মতামত প্রকাশ করার পূর্ণ অধিকার আছে, কিন্তু মৌলিক প্রশ্নে সকলে একমত না হলে কোনো দলই গঠন করা যায় না। একটি সেকুলার, ইসলাম বিরোধী অথবা অনইসলামী দলেও মতানৈক্য দেখা যায়। সে অনৈক্যের পেছনে থাকে ব্যক্তি স্বার্থ।
কিন্তু একটি ইসলামী দলের আদর্শিক ও আধ্যাত্মিক দিক এমন স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্যের অধিকারী যে সেখানে মৌলিক বিষয়ে মতানৈক্যের কোনো কারণ না থাকারই কথা, কারণ এখানে কারো ব্যক্তির স্বার্থের কোনো প্রশ্নই থাকতে পারে না। এ দলের চিন্তা, চেতনা ও আবেগ অনুভূতির একমাত্র উৎস কুরআন ও সুন্নাহ। একই উৎস থেকে নিঃসৃত চিন্তা চেতনার মধ্যে সাদৃশ্য ও ঐক্য হওয়াই স্বাভাবিক, তথাপি সাময়িকভাবে মতপার্থক্য হওয়া অস্বাভাবিক কিছু নয়। আমাদের উচিত চিন্তার ঐক্যের জন্য পরিস্থিতির সঠিক মূল্যায়ন এবং ঐক্যের মূল উৎসের প্রতি সর্বদা দৃষ্টি নিবদ্ধ রাখা। তা না হলে অনৈক্যের আঘাতে একটি দল ক্ষতবিক্ষত হয়ে শেষ হয়ে যায়। পৃষ্ঠা 29। জামাত প্রতিষ্ঠাতা যে সঠিক ইসলামী চিন্তা ধারণা পরিবেশন করেন, যার ফসল উপমহাদেশের ইসলামী আন্দোলন, সে চিন্তাধারার সাথে একাত্ম হতে হলে ৩০-এর দশকে লেখা তার মাসিক তর্জমানুল কোরআন বারবার মনোযোগ সহকারে পড়া উচিত। তার রাসায়েল মাসায়েলও পাঠ্য তালিকাভুক্ত হওয়া উচিত। উল্লেখ্য, ইসলামী আন্দোলন সঠিকভাবে বুঝতে হলে ও তার প্রাণশক্তি লাভ করতে হলে তাফহিমুল কোরআনের বিকল্প কোনো তাফসির নেই। তাফহিম, তার টিকাসহ অবশ্যই পড়তে হবে। মৌলানার উপরোক্ত গ্রন্থাবলী বারবার না পড়ার কারণে চিন্তার ক্ষেত্রে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়, যা হয় চিন্তার অনৈক্যের কারণ। ২০। বিরোধী পরিবেশ পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হওয়া। ইসলাম বিরোধী পরিবেশ পরিস্থিতি দ্বারা প্রভাবিত হলে ইসলামী দলের বিকৃতি শুরু হয়। ইসলামের বৈশিষ্ট্য প্রভাবিত করা, প্রভাবিত হওয়া নয়, স্রোতে ভেসে যাওয়া নয়, বরঞ্চ আপন স্থানে অবিচল থেকে স্রোতের বিপরীত দিকে চলার চেষ্টা করা। বর্তমানে সর্বত্র যে ইসলাম বিরোধী পরিবেশ বিদ্যমান, তার দ্বারা প্রভাবিত হলে ইসলামের পথে অবিচল থাকা সুকঠিন হয়ে পড়ে। এ পরিবেশ মানুষের মন মস্তিষ্কে, চিন্তা চেতনা ও কর্মকাণ্ডের ওপর প্রভাব বিস্তার করে। এ জাহিলিয়াতের পরিবেশ দ্বারা প্রভাবিত হলে চিন্তার অঙ্গনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এবং এমন সব চিন্তার উন্মেষ হয় যা ইসলামী চিন্তার সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে। অতঃপর কথাবার্তায়, আচার আচরণে, রাজনৈতিক কর্মকাণ্ডে, মিটিং মিছিলে ও স্লোগানে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়। ভাষণ দিতে গিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়, অথবা প্রতিপক্ষের প্রতি ইটপাটকেল বা বোমা নিক্ষেপ করা হয়, অথবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। তখন একটি সেকুলার দল এবং ইসলামী দলের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। একটি ইসলামী দলকে এসব কিছুর বহু ঊর্ধ্বে থাকতে হবে, নতুবা বিরাজমান বিষাক্ত পরিবেশের প্রভাব গ্রহণ করলে চিন্তা ও কর্মে বৈষম্য, বৈসাদৃশ্য দেখা দেবে এবং তা ক্রমশ একটি আদর্শবাদী ইসলামী দলের বিকৃতি ও ভাঙ্গনের পথ সুগম করবে। পৃষ্ঠা ৩০। এজন্য ইসলাম ও জাহিলিয়াত সম্পর্কে ধারণা সুস্পষ্ট হওয়া দরকার। ইসলাম ও জাহিলিয়াতের চিরন্তন দ্বন্দ্ব গ্রন্থখানি পড়া যেতে পারে। আধুনিক জড়বাদী সভ্যতা জীবনের সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীকে দাঁড় করিয়ে দিয়েছে। নারী স্বাধীনতার দাবি পূরণ করতে গিয়ে তা করা হয়েছে। এর ফলে নারী কিছু আর্থিক সুযোগ সুবিধা লাভ করলেও নারীত্বের মর্যাদা বিনষ্ট করা হয়েছে। প্রকৃতিগতভাবে নারীর নিজস্ব দায়িত্ব পালনের পর অতিরিক্ত পুরুষের দায়িত্বের বোঝা সে কাঁধে নিয়েছে। উপরন্তু তাকে পুরুষের ভোগ বিলাসের বস্তুতে পরিণত করা হয়েছে। সমাজের নৈতিক পরিবেশ ধ্বংস করা হয়েছে। নারী পুরুষের অবাধ মিলনের পূর্ণ সুযোগ করে দিয়ে ব্যভিচারকে অপরাধ নয়, বরং চিত্ত বিনোদন মনে করা হয়েছে। বিবাহকে একটা হীন প্রাচীন প্রথা, দাম্পত্য দায়িত্ব পালনকে একটা অসহনীয় বন্ধন, সন্তান জন্মদান এবং বংশবৃদ্ধিকে মূঢ়তা, স্বামীর আনুগত্য এক প্রকার দাসত্ব, স্ত্রী হওয়াকে একটা বিপদ এবং প্রেমিক প্রেমিকার সাজা একটা কাল্পনিক স্বর্গ মনে করা হয়েছে। নারী পুরুষের অবাধ মেলামেশার বিষময় পরিণাম বিশ্বের সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে। ফলে পারিবারিক ব্যবস্থা ও মানসিক শান্তি বিনষ্ট করা হয়েছে। তথাকথিত নারী স্বাধীনতার আকর্ষণীয় স্লোগান মুসলমানদেরকেও প্রভাবিত করছে। পরিতাপের বিষয়, ইসলামী দল নামে পরিচিত মুসলিম বিশ্বের কোনো কোনো সংগঠন সমাজের সকল ক্ষেত্রে নারীর দায়িত্ব পালন জরুরি মনে করে এবং তা করতে গিয়ে ইসলামী নীতি নৈতিকতার সীমা লঙ্ঘন করছে। যেমন নারী পুরুষের মিশ্র সমাবেশ, অফিস সেক্রেটারি যুবতী, রিসিপশনে যুবতী, সাক্ষাৎকালে নারী পুরুষে হ্যান্ডশেক প্রভৃতি। তাদের চিন্তা চেতনা জড়বাদী চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত বলে মনে হয়। প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলন জাহিলিয়াত দ্বারা প্রভাবিত হওয়ার বস্তু নয়। সত্যিকার ইসলামী আন্দোলন নারী পুরুষের মিশ্র সমাবেশ অথবা উভয়ের কর্মক্ষেত্র এক হওয়াকে কিছুতেই মেনে নিতে পারে না। দুর্ভাগ্যবশত তা যদি কখনো হয়, তাহলে তাকে ইসলামী আন্দোলন বলা যাবে না এবং
তার দ্বারা ইসলামী বিপ্লব কখনো সম্ভব হবে না। এ সম্পর্কে পূর্ণ সজাগ সচেতন থাকতে হবে। পৃষ্ঠা 31। উল্লেখ্য, নারী ও পুরুষের মধ্যে প্রকৃতিগতভাবেই একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণ বোধ আছে, যার ফলে পরস্পর কাছে পেতে এবং মিলিত হতে চায়। এ মিলন একমাত্র বিবাহের মাধ্যমে বৈধ করা হয়েছে। বিবাহ ব্যতীত একত্রে মিলন বহু অনাচার পাপাচার সমাজকে জর্জরিত করছে। এ অনাচার থেকে সমাজকে রক্ষা করতে হলে নারী ও পুরুষের কর্মক্ষেত্র পৃথক হতে হবে, মিশ্র সমাবেশ পরিহার করতে হবে। নতুবা পাশ্চাত্যের নারী সমাজের অতি আধুনিকতার অনুকরণ করতে গিয়ে ইসলামের মৌল আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ইসলামী আন্দোলন তার স্বাভাবিক গতিতেই চলতে থাকবে। আন্দোলনকারীদের মন মস্তিষ্ক ও স্বভাব চরিত্র যখন পরিপূর্ণ ইসলামী হবে এবং তাদের প্রতি এ দৃঢ় আস্থা পোষণ করা যাবে যে দেশ পরিচালনার দায়িত্ব তাদের উপর অর্পিত হলে তারা ক্ষমতার অপব্যবহার করবে না, দিনের খেদমতের সাথে নিজেদেরও খেদমত করা শুরু করবে না, তখন আল্লাহ তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। তার পূর্বে অগ্নি পরীক্ষার মাধ্যমে তাদেরকে নির্ভরযোগ্যতার প্রমাণ পেশ করতে হবে। আল্লাহ কারণ নেক আমল বিনষ্ট হতে দেন না। দেশ পরিচালনার যোগ্যতা ও গুণাবলী অর্জন করলে আল্লাহ তখন তাদের উপর সে দায়িত্ব অর্পণ করতে বিলম্ব করেন না। 21 নেতৃত্বের দুর্বলতা। একটি দলের বিকৃতি ও পতনের আর একটি প্রধান কারণ নেতৃত্বের দুর্বলতা। দুর্বল নেতৃত্ব একটি দলকে তার সঠিক মানের উপর স্থিতিশীল রাখতে পারে না। এই দুর্বলতা কয়েক প্রকারের হতে পারে, যেমন ইসলামিক জ্ঞান ও নৈতিক চরিত্রের দুর্বলতা, ব্যক্তিত্বের দুর্বলতা, সকলকে নিয়ে কাজ করার যোগ্যতার অভাব, যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা। অর্থাৎ এক কথায়, নেতৃত্ব দানের জন্য যেসব গুণাবলীর একান্ত প্রয়োজন তার অভাব হলে দল সঠিক পথে চলতে পারে না। জামাত ইসলামের নেতৃত্ব কয়েক স্তরে বিভক্ত: কেন্দ্র, জেলা, পৌরসভা, থানা ও ইউনিয়ন। পৃষ্ঠা 32। প্রত্যেক স্তরে সে স্তরের মান অনুযায়ী নেতৃত্ব হতে হবে। সকল স্তরের নেতৃত্ব উন্নত মানের হলে দলের মানও উন্নত হবে। নেতৃত্বের প্রধানতম গুণ হচ্ছে সকলকে সমান চোখে দেখা, সকলের প্রতি সমানভাবে ইনসাফ করা, কাউকে আপন এবং কাউকে পর মনে করা নয়, কাউকে বেশি আস্থাভাজন কাউকে কম মনে করে তদ অনুযায়ী আচরণ করা নেতৃত্বের কাজ নয়। মরহুম সৈয়দ মওদুদীর সাথে বহুবার একান্তে দেখা করেছি। প্রতিবার তার আচরণে মনে হয়েছে যে তিনি আমাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন। যে ব্যক্তি এভাবে একান্তে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনিও এরকমই মনে করেছেন। এ ছিল তার মহান নেতৃত্বের বৈশিষ্ট্য। নেতৃত্ব এ ধরনেরই হওয়া উচিত, যেন কেউ তার আচরণে নাখোশ না হয়। জামাত ইসলামের ঐতিহ্য এই যে সংগঠনের প্রতিটি ব্যক্তির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা, কারো মধ্যে নৈতিক, আদর্শিক ও সাংগঠনিক বিকৃতি দেখা দিলে তাকে প্রথমত নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের সুযোগ দেয়া এবং সংশোধন না হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ব্যক্তি ও নেতা পর্যায়ে একই রকম পদক্ষেপ। দলকে বিকৃতি থেকে রক্ষা করা এ এক সর্বোৎকৃষ্ট পদক্ষেপ। আসলে ব্যক্তি সমষ্টি নিয়েই একটি দল হয়। ব্যক্তি ভালো হলেই দল ভালো হয় এবং ব্যক্তি মন্দ হলেই দল মন্দ হয়। সেজন্য একটি দলের ব্যক্তি গঠনের উপর সর্বাধিক গুরুত্ব দেয়া হয়ে থাকে। আখিরাতে আল্লাহ তাআলার দরবারে প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবেই আপন কৃতকর্মের জবাবদিহি করতে হবে। অতএব একটি দলের ব্যক্তিবর্গ বিকৃতি থেকে বেঁচে থাকতে পারলে দলটিও বিকৃতি ও পতন থেকে রক্ষা পাবে। ভালোভাবে যাচাই না করে কাঙ্ক্ষিত মানের চরিত্র তৈরি হয়নি এমন কোনো ব্যক্তিকে দলের সদস্য করে নিলে অথবা ফিতনা সৃষ্টিকারী মহলের কেউ দৃশ্যত ভালো মানুষ সেজে জামাতে অনুপ্রবেশ করার সুযোগ পেলে তারা জামাতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। তাই এ ব্যাপারে কঠোর সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এমন ব্যক্তির চরিত্র গঠনের জন্য নিম্নোক্ত পন্থায় চেষ্টা করা উচিত। পৃষ্ঠা 33। ক কুরআন ও হাদিসের জ্ঞান ও তদ অনুযায়ী চরিত্র গঠন। এর সাথে সিরাতুন নবী ও সিরাতে সাহাবাও অধ্যয়ন করা উচিত। তাফিমুল কুরআন অবশ্যই পাঠ্য তালিকাভুক্ত হতে হবে। খ প্রতি মুহূর্তে আল্লাহর স্মরণ ও ভয় এবং আখিরাতের জবাবদিহির অনুভূতি। গ ইবলিস শয়তান ও নফস শয়তানের বিরুদ্ধে সর্বদা সংগ্রামরত থাকা এবং কাতর কণ্ঠে আল্লাহর সাহায্য প্রার্থী হওয়া। শুধু নিজের চেষ্টায় খোদার পথে চলা সম্ভব নয়, তার পথে চলতে হলে তার সাহায্য ব্যতীত চলা কিছুতেই সম্ভব নয়। সেজন্যে কাতর কণ্ঠে তার দয়ার ভিখারি হতে হবে। প্রতি মুহূর্তে খোদার ভয়, তার স্মরণ এবং আখিরাতে জবাবদিহির ভিত্তিতে যাবতীয় মানবীয় গুণাবলীতে ভূষিত হওয়ার জন্য নামাজ অপেক্ষা উৎকৃষ্টতর পন্থা আর কিছু নেই।
নামাজ খোদার দরবারে বান্দার অশ্রুকাতর একটি দোয়াও এ সম্পর্কে পূর্বে উল্লেখ করা হয়েছে। 22 নেতৃত্বের প্রতি অনাস্থা আন্দোলনের পতন ডেকে আনে। জনশক্তির স্বাধীন মতামতের ভিত্তিতে দলের নেতা নির্বাচিত হয় এবং এটাই সঠিক পন্থা। প্রত্যেকে নিঃস্বার্থভাবে তার জ্ঞান বুদ্ধিতে যাকে সকলের চেয়ে সব দিক দিয়ে নেতৃত্বের গুণাবলীতে ভূষিত দেখতে পায় তার সপক্ষে গোপন ব্যালটের মাধ্যমে তার রায় দেবে। সর্বাধিক রায় যার সপক্ষে হবে তাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। এরপর কেউ তার বিপক্ষে রায় দিয়ে থাকলেও ইসলামী নীতি অনুযায়ী তাকেই নেতা বলে মেনে নিতে হবে। তা না করে কেউ যদি তার সমর্থিত ব্যক্তির জন্য গোপন তৎপরতা চালায় তাহলে আন্দোলনের সাথে তার বিশ্বাসঘাতকতাই করা হয়। আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার তার আর কোনো অধিকার থাকে না। এমন ব্যক্তিকে যদি প্রমাণসহ খুঁজে বের করা যায় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা অপরিহার্য হয়ে পড়ে। এ ধরনের লোকের দ্বারা দলের মধ্যে দল সৃষ্টি করা হয় এবং দলে ভাঙন ধরানো হয়। এ ব্যক্তি বিশ্বাসঘাতকতা করল। এ ধরনের মানসিকতা অঙ্কুরে বিনষ্ট করতে না পারলে জামাতের পতন ঠেকানো যাবে না। পৃষ্ঠা 34। 23 সমস্যার ত্বরিত সঠিক সমাধান। দলের বিকৃতি ও পতনের আরেকটি কারণ হল সংগঠনের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গেই তার সমাধান না করা। যেমন কর্মীদের মধ্যে কারো অন্যায় আচরণের কারণে মতবিরোধ সৃষ্টি হলে এবং তার ফলে পরস্পর বিরোধী দুটি দলে জামাত বিভক্ত হলে অতি সত্বর তার সমাধান করা দরকার। প্রয়োজনে 2-3 জনের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা দরকার। উভয় পক্ষকে স্বাধীনভাবে তাদের বক্তব্য পেশ করতে দিতে হবে। তদন্তকারী দলের বা দলের নেতার আচরণ পুলিশ কর্মকর্তাদের মতো কখনোই হওয়া উচিত নয়। তারা ধমক দিয়ে ভয় দেখিয়ে সত্যকে চাপিয়ে রাখতে চান, কিন্তু একটি ইসলামী দলের উচিত প্রকৃত সত্য উদ্ঘাটন করা। তারপর পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে ইনসাফপূর্ণ সমাধান করতে হবে। কোনো পুলিশ কর্মকর্তা অথবা সরকারি চাকুরিতে নিয়োজিত কোনো ব্যক্তি অপরাধ করলে বিভাগীয় তদন্তে তাকে অনেক সময় নির্দোষ প্রমাণের চেষ্টা করা হয়। একটি ইসলামী দলে এমনটি কিছুতেই উচিত নয়। يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط। হে ঈমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হও ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। আল মায়েদা আয়াত 8। পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই নবীগণের আগমন ও ইসলামের আবির্ভাব। আন্দোলনে নেতৃত্ব দানকারী কোনো ব্যক্তি যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, তিনি যদি ইসলামের মূলনীতি ভঙ্গ করেন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন, তাহলে তাকে ক্ষমা করলে অথবা বিষয়টি ধামাচাপা দিয়ে রাখলে এক সময়ে বিস্ফোরণ ঘটতে পারে এবং দলের বৃহত্তর ক্ষতি হতে পারে। সমস্যার সুষ্ঠু সমাধান না করে তা জিয়ে রাখলে দলের বিকৃতি ও পতন হওয়ার প্রবল আশঙ্কা থাকে। আরেকটি কথা, ন্যায়সঙ্গত সমালোচনা যিনি বরদাস্ত করতে পারেন না, তার দ্বারা ইনসাফ কায়েম হবে এ আশা করা যায় না। তাই অসীম ধৈর্য, সহনশীলতা ও খোদাভীরতার সাথে এসব সমস্যার মোকাবেলা করতে হবে। পৃষ্ঠা 35। 24 ত্যাগ ও কুরবানি। ত্যাগ ও কুরবানি ব্যতীত কখনো কোনো বিপ্লব হয়েছে ইতিহাসে এর কোনো নজির খুঁজে পাওয়া যায় না। একমাত্র ত্যাগ ও কুরবানির মাধ্যমেই বিপ্লবের জন্য কাঙ্ক্ষিত চরিত্র তৈরি হয়। ঈমান আনার পর সে ব্যক্তিকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করেন এবং এ পরীক্ষার দ্বারা তার ঈমান সত্য অথবা মিথ্যা প্রমাণিত হয়। এ পরীক্ষায় জান ও মালের অশেষ কুরবানির প্রয়োজন হয়। দুনিয়া প্রীতি, দুনিয়া পরস্তি পরিত্যাগ করে ত্যাগ ও কুরবানি স্বতঃস্ফূর্তভাবে করতে না পারলে তার মধ্যে ইসলামের বিপ্লবী চরিত্র কখনোই তৈরি হতে পারে না। প্রাথমিক পর্যায়ে ত্যাগ ও কুরবানির মাধ্যমে ইসলামী আন্দোলনে শরিক হওয়ার পরও কোনো এক সময় দুনিয়া প্রীতি তার উপর প্রভাব বিস্তার করে আন্দোলন থেকে দূরে ঠেলে দিতে পারে। এর থেকে বাঁচার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা উচিত, যে দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের রব, যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছ তখন আর আমাদের অন্তরকে বক্রতার দ্বারা আচ্ছন্ন করে দিও না। তোমার দয়ার ভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত করো, কেননা প্রকৃত দাতা তুমি। হে আমাদের রব,
অবশ্যই তুমি সমগ্র মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে, যে দিনটির আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি কখনো ওয়াদা থেকে বিচ্যুত হয়েও না। সূরা আল ইমরান আয়াত ৮। আর্থিক সচ্ছলতার জন্য যদি আন্দোলনের পার্শ্ব সংগঠন হিসেবে কোনো সংঘ, সমিতি, এনজিও অথবা এ ধরনের কোনো কিছু তৈরি করা হয়, তাহলে এর দ্বারা বস্তুবাদী মানসিকতা সৃষ্টি হবে। অর্থের প্রলোভনে দলে দলে মানুষ এসবে যোগদান করবে। তাদের মধ্যে ত্যাগ ও কুরবানির জজবা সৃষ্টি হবে না। এসব সংগঠন আন্দোলনের সহায়ক না হয়ে ক্ষতিকর হবে, তা অবশেষে আন্দোলনের পতন ডেকে আনবে। পৃষ্ঠা ৩৬। আন্দোলনকে অর্থকারী প্রতিষ্ঠানে পরিণত করার প্রস্তাব অতীতে কয়েকবার কেন্দ্রীয় রোকন সম্মেলনে প্রত্যাখ্যান করা হয়েছে। ইসলামী আন্দোলনে যোগদান করতে হবে ত্যাগ ও কুরবানির প্রেরণাসহ, অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের জন্য নয়। অনেক ব্যবসায়ী আন্দোলনে যোগদান করার পর তাদের ব্যবসা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ব্যবসা নষ্ট হয়েছে। এসব তাঁরা হাসি মুখে বরণ করে আন্দোলনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তাদের পক্ষেই আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব। হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য অবশ্যই করতে হবে যাদের তা করার সামর্থ্য আছে, কিন্তু আন্দোলনে শরিক হওয়ার পর তাকে কাঙ্ক্ষিত আর্থিক কুরবানি ও সময়দান করতে হবে। আন্দোলনের স্বার্থকে ব্যবসার স্বার্থের ওপর প্রাধান্য দিতে হবে। কেউ দুনিয়ার ধন দৌলত ও সুখ শান্তি চাইলে আল্লাহ তাকে তা কিছু পরিমাণে দেন, কিন্তু আখেরাতে তার পাওনা কিছুই থাকে না। আর যারা আখেরাতের সুখী জীবন কামনা করে আল্লাহ তাদেরকে তা দেন এবং দুনিয়াতেও কিছু পরিমাণে দেন। যারা ইখলাসের সাথে ইসলামী আন্দোলনে যোগদান করতে চান তাদের ভালোভাবে চিন্তা ভাবনা করে জীবনের সঠিক লক্ষ্য স্থির করা উচিত। আন্দোলনের সাথে সম্পৃক্ত ২-৪ জন মিলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করাতে কোনো দোষ নেই, যদি তারা নিয়মিত দাওয়াতি কাজ করেন, জামাতের শৃঙ্খলা ও নিয়ম নীতি মেনে চলেন, সেই সাথে আল্লাহর পথে অকাতরে অর্থ ব্যয়ও করতে থাকেন। কিন্তু তারা যদি উদারতা ও ক্ষমাশীলতার মনোভাব পরিহার করে কর্মচারীদের প্রতি খারাপ ব্যবহার করেন, সাধ্যের অতীত কাজের বোঝা চাপিয়ে দেন, তাদের প্রতি ইনসাফপূর্ণ আচরণ না করেন, তাহলে ইসলামী আন্দোলনের ভাবমূর্তি বিনষ্ট হবে। লোক ইসলামী আন্দোলন থেকে সরে পড়বে। এর দ্বারা এটাই প্রমাণিত হবে যে তারা দুনিয়ার সামান্য ব্যবস্থাপনা চালাবার যোগ্যতাই রাখেন না। এমন লোক একটি ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? জামাত প্রতিষ্ঠাতা বলেছেন, আমরা প্রকৃতপক্ষে এমন একটা দল তৈরি করতে চাই যার সদস্যগণ একদিকে দিনদারি পরহেজগারিতে পারিভাষিক দিনদার মুত্তাকি থেকে হবে অধিকতর অগ্রসর এবং অপরদিকে দুনিয়ার ব্যবস্থাপনা চালাবার জন্য সাধারণ দুনিয়াদার থেকে হবে অধিকতর যোগ্যতা ও ক্ষমতা সম্পন্ন। পৃষ্ঠা ৩৭-২৫। বাইতুল মাল সম্পর্কে আমানতদারির অভাব এবং আর্থিক লেনদেনে সততার অভাব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারির অভাবকে ঈমানের অভাব বলে ঘোষণা করেছেন। আমানতের খেয়ানত সেই করতে পারে যে পার্থিব স্বার্থকে আখেরাতের ওপর প্রাধান্য দেয়। একটি ইসলামী সংগঠনের বাইতুল মাল যার দায়িত্বে থাকে তার পূর্ণ আমানতদার হওয়া একান্ত বাঞ্ছনীয়। এদিক দিয়ে পূর্ণ নির্ভরযোগ্য হতে হবে। দুর্ভাগ্যবশত কেউ বাইতুল মাল তসরুফ করলে সে তার নির্ভরযোগ্যতা হারিয়ে ফেলে এবং ইসলামী সংগঠনে থাকার অধিকারও হারিয়ে ফেলে। জামাত গঠনের পর রুকনদের উদ্দেশ্যে মৌলানা প্রথম ভাষণে একথাও বলেন যে সর্বদা বাইতুল মালের তদারকি করতে হবে। তদারকির অভাবে তা তসরুফ করার আশঙ্কা থাকে। এ সম্পর্কে জামাত ইসলামীতে কড়াকড়ি থাকলেও তা অনেক সময় মেনে চলা হয় না। বাইতুল মাল থেকে কিছু আত্মসাৎ এমন এক অপরাধ যার কঠোর শাস্তি আখিরাতে দেওয়া হবে বলে হাদিসে বর্ণিত আছে। মুসলিম শরীফের হাদিসে আছে যে হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবার যুদ্ধের ঘটনা, মুসলমান বিজয়ী এবং শত্রুর ময়দান ছেড়ে পলায়ন। সাহাবিগণের কয়েকজন সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান ঘুরে ফিরে দেখছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, অমুক শহীদ, অমুক শহীদ। তারা সামনে অগ্রসর হওয়ার পর এক মৃত ব্যক্তিকে দেখলেন। তারা বললেন, অমুক ব্যক্তি শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কখনো না, তাকে তো আমি জাহান্নামে দেখতে পেলাম, কারণ সে একটা চাদর বা কুর্তা চুরি করেছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে ওমর, যাও এবং লোকের মধ্যে ঘোষণা করে দাও, মুমিন ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। পৃষ্ঠা ৩৮। তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি বের হয়ে এই ঘোষণা করলাম যে মুমিন ব্যতীত কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। মুসলিম।
এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে ইসলামকে বিজয়ী করার আন্দোলন করতে গিয়ে আমানত খেয়ানত করে আমরা যেন জাহান্নামের পথ বেছে না নিই। এক ব্যক্তি আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েও জান্নাত লাভ করতে পারলেন না, কারণ তিনি মালে গনিমত বা আমানত খেয়ানত করেছিলেন। আমরা যদি খোদা নাখাস্তা আমানত খেয়ানত করি, তারপর এ কারণে কি নাজাত পাবো যে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম? আমানত খেয়ানত, লেনদেনে অস্বচ্ছতা, অবৈধ উপায়ে ধন সম্পদ অর্জনের মোহ ইসলামী আন্দোলনের পতনের কারণ হয়ে পড়ে। এদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা আন্দোলনের সুস্থতার জন্য একান্ত জরুরি। দাওয়াত ও তবলিগ এবং তরবিয়াতি নিজাম। একটি ইসলামী দলের সর্বপ্রথম কাজই হচ্ছে মানুষের সামনে ইসলামের দাওয়াত পরিবেশন করা। পেশ করতে হবে বুদ্ধিমত্তাসহ হৃদয়গ্রাহী ভাষায়। আল্লাহর সকল নবী এ কাজ আঞ্জাম দিয়েছেন। দাওয়াতি কাজের দুটি সুফল যদি তা সঠিকভাবে করা যায়। এক, সঠিক দাওয়াতদানের মাধ্যমে যত বেশি লোককে আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যাবে, তত বেশি ইসলামের সপক্ষে জনমত সৃষ্টি হবে। ইসলামী বিপ্লবের জন্য জনমত সৃষ্টি অপরিহার্য। দুই, যিনি দাওয়াত পেশ করবেন তাকে অবশ্যই ইসলামের মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করতে হয়। ফলে তার পক্ষে ইসলামের অনুশাসন মেনে চলার প্রেরণা সৃষ্টি হয়। একটি ইসলামী দলের দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেলে তা একটা প্রাণহীন ও অর্থহীন সংগঠনে পরিণত হয়। দলের প্রতিটি ব্যক্তি নিয়মিত দাওয়াতি কাজ করছেন কিনা তার ভালোভাবে তদারকি হওয়া দরকার। পৃষ্ঠা ৩৯। তরবিয়তি নিজাম। দাওয়াতদাতার মধ্যে যেসব যোগ্যতা ও গুণাবলীর প্রয়োজন তা অর্জন করার জন্য তরবিয়তি নিজাম বা প্রশিক্ষণ ব্যবস্থা অবশ্যই থাকা দরকার। জামাতে ইসলামী বাংলাদেশে তা আছে, তা ফলপ্রসূ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিত। মৌলানা মওদুদী বিভিন্ন সময়ে কর্মী ও রুকনদের বিভিন্ন সমাবেশে তরবিয়ত ও তাজকিয়া সম্পর্কে যে মূল্যবান ভাষণ দিয়েছেন তার কিছু এখানে উল্লেখ করা হচ্ছে। মৌলানা কর্মীদের জন্য এটা অতি আবশ্যক বলে গণ্য করেন যে তাদেরকে প্রথমত 4টি গুণের অধিকারী হতে হবে। 1, ইসলামের সঠিক উপলব্ধি। 2, ইসলামের ওপর পাকাপোক্ত ঈমান। 3, কথা ও কাজের মধ্যে পূর্ণ সামঞ্জস্য। 4, দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ। কর্মীদের মধ্যে সামাজিকভাবে যেসব গুণাবলীর প্রয়োজন তা হল ভ্রাতৃত্ব ও ভালোবাসা, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করা, নিয়ম শৃঙ্খলা পুরোপুরি মেনে চলা, সংশোধনের নিয়তে সমালোচনা করা। পূর্ণতা দানকারীর গুণাবলী যা সাফল্যের চাবিকাঠি। আল্লাহর সাথে গভীর সম্পর্ক ও তাঁর সন্তুষ্টির জন্য কাজ করা, আখিরাতের জবাবদিহিকে স্মরণ রাখা, চরিত্র মাধুর্য, ধৈর্য, প্রজ্ঞা। পৃষ্ঠা 40। তরবিয়াত ও তাজকিয়া বিষয়ক নিম্নলিখিত সাহিত্যগুলো কর্মীদের অধ্যয়ন করা উচিত। 1, তাহরিক और কারকুন মৌলানা মওদুদী। 2, ইন্তেখাব ও তারতিব মৌলানা খলিল আহমদ হামিদি। এ গ্রন্থ বিভিন্ন সময় মৌলানা মওদুদীর প্রদত্ত ভাষণের সংকলন। 3, তামির সিরাতকে লাওয়াজেম নঈম সিদ্দিকী। 4, তাজকিয়ায়ে নফস মৌলানা আমিন আহসান ইসলাহি। 5, ইসলাম আপসে কিয়া চাহতা হ্যায় সৈয়দ হামিদ আলী। 6, আপনি ইসলাহ আপ নঈম সিদ্দিকী। 7, ইসলাম এক নিজামি তরবিয়াত মৌলানা ইনআমুর রহমান খান। 8, তাহরিকে ইসলামী মেয়ে খুররম মুরাদ। 9, বাহামি তাল্লুকাত খুররম মুরাদ। প্রথম ও অষ্টম বইখানির বাংলা অনুবাদ হয়েছে। বাকিগুলো কর্মীদের পাঠ্য তালিকায় থাকা উচিত। অনুষ্ঠিত শিক্ষা শিবিরগুলোতে কর্মীদের মধ্যে এসবের বাস্তব প্রতিফলনের অনুশীলন হওয়া উচিত। অত্র প্রবন্ধে যা কিছু বলা হলো তা একটি আদর্শবাদী ইসলামী আন্দোলনকে তার সম্ভাব্য বিকৃতি ও পতন থেকে রক্ষা করার জন্য কিছু পরামর্শ। অতীতে যেসব কারণে এ ধরনের দলের পতন হয়েছে তার অভিজ্ঞতার আলোকে এই পরামর্শ পেশ করা হয়েছে। পতনের অন্যতম কারণ হল নিয়মিত দ্বীনি সাহিত্য পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া। তাফিমুল কোরআন, সিরাতে সরওয়ারে আলম, রাসায়েল ও মাসাইল এবং মৌলানা মওদুদীর সাহিত্যাবলী পাঠের অভাবে চিন্তার ক্ষেত্রে বন্ধ্যাত্ব দেখা দেয়। জনশক্তির মধ্যে ঐক্যের অভাব ঘটে, নৈরাশ্য, অবসাদ, ক্লান্তি, আন্দোলন বিমুখতা ও নিষ্ক্রিয়তা এসে যায়। পড়াশোনা বন্ধ হলেই এমনটি হয়ে থাকে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের শরিক সকলকে সিরাতুল মুস্তাকিমে অটল থেকে সঠিকভাবে নিজ দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। সমাপ্ত।